তুমি যাবে। হ্যাঁ, ফণীবাবুর সঙ্গে তুমি যাবে। এ তুমি কি বলছো পথিক? না না পথিক, তুমি তোমার কথা ফিরিয়ে নাও পথিক, তুমি তোমার কথা ফিরিয়ে নাও। বড় দিদিকে যেতে দিও না। বলিহারি যাইব। শর্মামশাই কি নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারেন না নাকি? শর্মামশাই যখন বলছেন তখন যাক না দিদি, তোমার এতে আপত্তি কিসে? নবাই, তোমার দেখছি ভাই বেজায় সমস্যা। এই দুই বউকে নিয়ে তুমি একবার হিমশিম খাচ্ছ। সত্যি বলতে কি জানো তো, তোমায় দেখে আমার মনে হচ্ছে যে আমি কতটা ভালো আছি। অবশ্য আমারই ভুল, আমি ভেবেছিলাম ভালো কিছু হবে, সেখানে পুরো ব্যাপারটাই উল্টো পড়ে গেল। না না দেখো, আমি চাই না আমার জন্য তোমাদের মধ্যে ঝগড়া অশান্তি হোক। আমি বরং একাই যাচ্ছি। আমি যখন বলেছি দিদি যাবে তখন যাবে। দিদি যাও, তুমি যাও। তাহলে যাই, বিদায় কপাল কুণ্ডলা। কুণ্ডলা, কপাল কুণ্ডলা। এসো গৌরী। কি হলো কপাল? ফণীবাবু বেরিয়ে গেল দেখে তোমার এত উত্তেজনা কিসের? কি হলো কপাল? উত্তর দাও, আমি কিছু জিজ্ঞেস করছি তোমায়। ছি কপাল, তুমি শর্মামশাইয়ের কথা এই মর্যাদা দিচ্ছ? নিজের উত্তেজনার কারণটুকু বলতে পারছো না? দেখেছেন তো শর্মামশাই, আমি বলেছিলাম না, আপনি যদি তখনই আমার কথা শুনতেন তাহলে। শর্মামশাই কোথায় যাচ্ছেন? দাঁড়ান, কোথায় যাচ্ছেন? জেঠিমা অসুস্থ, সাধু বাবারও কোনো পাত্তা নেই। তিনি তো কত কিছু বলে গেলেন, তিনি নাকি নতুন রূপে নতুন ভাবে আসবেন, কপালকে নাকি কেউ কিচ্ছু করতে পারবে না। দেখেছেন তো সাধু বাবা, পদ্মাবতীর ক্ষমতা, সে একাই 100। এবার আপনি নতুন রূপে আসুন বা না আসুন, জেঠিমা সুস্থ হোক বা না হোক, নবকুমার শর্মার জীবন থেকে কপালের অস্তিত্ব চিরতরে মুছে দেবেই পদ্মাবতী, দেবেই। কি হলো, ভয় করছে? এই কি আমাদের গ্রাম? এ তো শ্মশান। এখন শ্মশান হয়নি গৌরী, তবে
শ্মশান হতে আর বেশি দেরি নেই। চারিদিকে যে মড়ক লেগেছে। যাকে দাও, জলের পাত্রটা দাও। ভয় পেও না গৌরী, মনে রেখো তুমি এখানে আর্ত মানুষের সেবা করতে এসেছো। কি হলো? কি হলো ফণি বাবু, কিছু বলছেন না? আর একটা মানুষের জীবনদীপ নিভে এসেছে। এও বিঘরে মরবে। কিন্তু এখানে কেন? বাড়ির লোক? ঘর পরিবার এই শেষ সময় আজ ওর পাশে কেউ নেই। মারণ ব্যাধি ওকে নিজের পরিবারের থেকে আলাদা করে দিয়েছে। ছোঁয়াচে রোগ বলে ওর পরিবারের লোকেরাই ওকে এখানে ফেলে দিয়ে গেছে। গৌরী মানুষই দুঃসময় নিজের বন্ধু, নিজের নিকট আত্মীয়কেও দূরে সরিয়ে দিচ্ছে। কিন্তু আপনি একা কত করবেন? এই মারণ ব্যাধি কেন আটকানো যাচ্ছে না? এত এত মানুষ মরছে, তবু এর কোনো প্রতিকার নেই। আমাদের দুর্ভাগ্য কি জানো গৌরী, আমাদের এই পোড়া দেশে চিকিৎসা ব্যবস্থা বড়ই দুর্বল। আর তারপরে ওই রোগকে আটকানোর জন্য যে সাবধানতাটুকু নেওয়া উচিত সেটা কেউই নিচ্ছে না, শুধুমাত্র অশিক্ষা আর কুসংস্কারের জন্য। গৌরী, আমি যে মানুষের চিকিৎসা করব, আমারও তো একজন কাউকে দরকার যে আমাকে সাহায্য করবে। কিন্তু কেউ নেই আমার পাশে, একমাত্র তুমি ছাড়া। বলো তো গৌরী, এরপরেও কি তোমার মনে হয় না কি আত্মীয় স্বজন, পরিবার পরিজন এই সব কিছু মিথ্যে? সবাই স্বার্থপরের মতন শুধুমাত্র নিজের কথাটাই ভাবে। এই একটা ব্যাধি, একটা কলঙ্ক, একটা ভুল নিজের কাছের মানুষগুলোর থেকেও পর করে দেয়, ভুলে যায় সব সম্পর্ক। আমার কিন্তু তা মনে হয় না ফণি বাবু। আমার কিছু হলে নব তো বটেই, বাড়ি শুদ্ধ সবাই এসে আমার পাশে দাঁড়াবে। আমি অন্তত একা নই। মানুষের মুখ আর মুখোশ সবসময় আলাদা করে চেনা যায় না গৌরী। এই আমাকেই ধরো না, আমার যদি এটা মুখ না হয় মুখোশ হয়, বাইরে থেকে কি আর অন্তর বোঝা যায় গৌরী? আমাকে ভয় দেখিয়ে লাভ নেই ফণি বাবু, সে আপনি যেই হন না কেন। তোমার মতন সাহসী মেয়েকে কি আমার ভয় দেখানো? বাড়ির প্রতি তোর বড্ড ভালোবাসা না? ভেবেছিলাম বাইরে এনে তোর মনোবল ভাঙবো, কিন্তু তুই যে দেখছি বড় কড়া ধাতের মেয়ে। তোর মনোবল তখনই ভাঙবে যখন তোকে তোর বাড়ির লোকই গঞ্জনা দিয়ে বার করে দেবে বাড়ি থেকে। এটাই তোর জীবনের চরম সত্য।
কোথা থেকে পেলে বড় দিদি? আমি এটা ফণিবাবুর এখান থেকেই পেলাম। জয় মা অন্নমালিনী, জয় মা। রক্ত চাই তোর মা, রক্ত। বিদায় কপাল কুণ্ডলা। কেন কেন বারবার আমার এই একই কথা মনে হচ্ছে? কেন মনে হচ্ছে যে ফণিবাবুই আসলে কাপালি ঠাকুর? আমার এত চেনা লাগছে, অনুভূতি আমায় বলছে, তাও আমি কেন বুঝতে পারছি না? কেন বারবার মনে হচ্ছে যে বড় দিদির খুব বিপদ? কেন কেন? ওদিকে পথিক আমাকে অকারণে ভুল বুঝেই চলেছে। না না, এভাবে আমি চুপ করে বসে থাকবো না। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।